বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই দৈনিক প্রথম আলো সংবাদ শিরোনাম, ভঙ্গুর পুলিশ, প্রতি ধাপে সংস্কার প্রয়োজন। খুবই প্রয়োজনীয় কথা আসলে। লেবাননে ইসরায়েলের বিমান হামলা চলছে, স্থল অভিযানের পরিস্থিতি। ইসরায়েল পুরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিল, মধ্যপ্রাচ্যকে একবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তামা করে দিচ্ছে। সেখানকার নেতারা বসে বসে আঙুল চুষতেছে, হিজড়া নেতারা। বেশিরভাগই দেখবেন যে হিজড়া মাগিবাজ নেতারা, ওখানে মাগিবাজ নেতা সব। রাজনীতিকরণ থেকে পুলিশকে বের করতে হবে। হবিগঞ্জের সর্বত্র জাহিনের থাবা, যেখানেই দেখো আওয়ামী গডফাদার, আওয়ামী দোসর, সেখানেই এদের উদ্দেশ্যটা কি ছিল আসলে খুঁজে বের করা দরকার, যে কেন দেশটাকে এইভাবে ধ্বংস করার পায়তারা এরা করছিল। পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের পর বিতর্ক সমালোচনা চলছে এটা নিয়ে। ৬ সংস্কার কমিশনের প্রজ্ঞাপন হয়নি, কাজ শুরু আগামীকাল। বক্তব্যে পড়ে ফেরার পথে প্রাণ হারালো 4 শিশু। মাইক্রোবাস তাদেরকে এইভাবে চাপা দিয়ে মেরে ফেললো 4 জন জীবন্ত শিশুকে। কিভাবে এই পরিবারটাকে তাহলে ঠিক থাকবে? দখল চাঁদাবাজি 1.5 মাসে বিএনপির 5 শতাধিক নেতা কর্মীকে শাস্তি। বিএনপিতে কোনো প্রকার দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, তারপর দুর্নীতিবাজ, ঘুষখোর, এইসব মনমানসিকতা নিয়ে বিএনপিতে আর রাজনীতি করা যাবে না। তারেক রহমান সাহেব তার থেকে স্পষ্ট বার্তা। এর যদি এরপরেও সংশোধন না হয় তাহলে বলার কিছু নেই, তাদের দল করার দরকার নেই। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের হদিস নেই। প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। ওসমানী বিমানবন্দরে 2116 কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ। বাংলাদেশ ভারত টি-20 সিরিজ 14 মাস পর টি-20তে মিরাজ। মানব জমিনে সংবাদ প্রকাশের পর চিকিৎসা পেয়েছেন ইয়াসিন। এখনো কত মানুষ যে এই চিকিৎসা ঠিকমতো পাচ্ছেন না, তাদের খোঁজ খবর নেওয়া জরুরি, খুবই জরুরি মনে করি। তাদেরকে আগে ভরণ পোষণ দেওয়া দরকার ছিল, তাদেরকে সর্বোচ্চ তাদেরকে চিকিৎসা দেওয়া দরকার ছিল। সেপ্টেম্বরের 28 দিনে রেমিটান্স ছিল 25,000 কোটি টাকা। বিশৃঙ্খলা মাঝেই জাল গাইল ঢাকায়। ফেসবুকে থেকে নেওয়া অধিকারের লড়াই করলেই আপনি বেপরোয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় করার এখনই সময়। ভুটানকে হারিয়ে সান্ত্বনার জয় বাংলাদেশের। ইলিশের কেজি 700 টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ করল। শেখ শাহজালাল বিমানবন্দরকে নীরব এলাকা ঘোষণা। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত। পলকের তেলেসমাতি, তাহলে বুঝছেন পলকের তেলেসমাতিটা কি? সে হচ্ছে গিয়ে 1000 কোটি টাকা কামাই করছে এই তেলেসমাতি করে। বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মুনা তাসনিমকে ফিরিয়ে আনছে সরকার। এক বারান্দায় গুলিবিদ্ধ হন 3 জন, মারা যান রাব্বি। ভারতগামী ফ্লাইট বাসে খরা, মানে ভারতগামী বাসেও লোক পাচ্ছে না এবং ফ্লাইটেও বিমানেও কোনো লোক পাচ্ছে না। মানে ভারত আমাদের যে বন্ধু রাষ্ট্র নয়, সেটা যারা মনে করে না, বিশ্বাস করবে, তারা হচ্ছে আসল দেশপ্রেমিক, আসল খাঁটি দেশপ্রেমিকেরা। নিজেদের জরিপেই ধরা পড়ল বিবিএস। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম, প্রশাসনের নাটাই ঘুরাচ্ছেন হাসিনা অনুগত আমলা কর্মকর্তারা। ঢাকার শাসন দিল্লির হাতে। এখন পর্যন্ত প্রশাসনে যারা আছে, জনপ্রশাসনে, তারাই থেকে দিল্লির হাতে নাটাই ঘুরছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ পন্থীরাই বসে আছে এখন পর্যন্ত, তাদেরকে এখনো সরানো হয় নাই। দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার এজেন্ডার মাঠে শিল্প সচিব। সৃষ্টি করা হচ্ছে কৃত্রিম সার সংকট। সরকারের ক্ষতি 400 কোটি টাকা। এদেরকে বিচারের আওতায় আনতে হবে, দ্রুত বিচারের আওতায় আনতে হবে, সঠিক বিচার করতে হবে। সংবাদকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের ধোঁয়াশা। ভারতকে বলছি পাহাড়ে উস্কানি দিবেন না, বললেন মেজর হাফিজ। দলীয় বিবেচনায় চাকরি থেকে বাদ দেওয়ার অভিযোগ 500 প্রার্থীর। রেমিটেন্সের সুবাতাস। সেপ্টেম্বরে 4 সপ্তাহে এলো 211 কোটি ডলার, বিশাল অ্যামাউন্ট। মার্কেন্টাইল ব্যাংক থেকে চাকরি হারান দুর্নীতির দায়ে গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের দোসর এবং প্রেতারা। ফিলিস্তিন হিজবুল্লাহ হুতিদের বিরুদ্ধে যুগপৎ হামলা। ইসরায়েলের নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী
নাসরুল্লাহকে হত্যা হিজবুল্লাহকে দুর্বল করবে। কালের কণ্ঠ সংবাদ শিরোনামে যা যা থাকছে, তিস্তার চরে দরবেশের জমির খনি, এই যে সালমান এফ রহমান, এরা কিছু লোক মিলে এই দেশটাকে ধ্বংস করার পরিকল্পনা করছিল। ডিবি হারুনের 100 কোটি টাকা সম্পদ রতন দেওয়ানের নামে, কি কুলাঙ্গার দেশ বিরোধী ষড়যন্ত্রী, এদেরকে দ্রুত এখনো গ্রেফতার করা হয়নি। এদেরকে এস আলমের স্থাবর সম্পদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। হিজবুল্লাহ, ইরান, ইসরায়েল এবার কোন পথে হাঁটবে? সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে। কে নিয়ে গেছে বলতে পারে না কেউ। স্বর্ণ গায়েব মানে ব্যাংকের থেকে, সমবায় ব্যাংক থেকে স্বর্ণ গায়েব হয়ে গেছে। যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন যে সেখানে তার কিভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে, দেশের থেকে গৌরব। হুন্ডি বন্ধ হলে বছরে রেমিটেন্স 50 বিলিয়ন করা সম্ভব। অসম্ভব একটা রেমিটেন্স, অসম্ভব একটা মানে করেন যে বাংলাদেশ আয়ের একটা পথ। মুদি দোকানি হুন্ডি মুকুল 1000 কোটি টাকার মালিক। কিভাবে 1000 কোটি টাকার মালিক হলো, কে গ্রেফতার করে এদেরকে সঠিক বিচার আনতে হবে। কিভাবে টাকা, নিশ্চয়ই মানুষের টাকা মেরে দিছে। মেজর অবসর হাফিজ দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন। গ্রামে বাল্য বিবাহের শিকার 9% কিশোরী। খেলাপি ঋণ কমাইতে পুনঃ তফসিলের রেকর্ড। শেখ হাসিনা বলেছিলেন তিনি পালাবেন না, কিন্তু ঠিকই পালিয়েছেন। মতবিনিময় মাসুদ সাইদি। দেশের জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না। নিহিত সেনা কর্মকর্তার বাড়িতে জামায়াতের আমির। সমকালের সংবাদ শিরোনাম, নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা। নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা। 5 বছর 2.5 লাখ কোটি টাকা ঋণ পুনঃ তফসিল হচ্ছে বাংলাদেশে। নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক কমিটি। জেলায় কমিটি করবে বৈষম্য ছাত্র আন্দোলন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভা হচ্ছে, আনুষ্ঠানিক বৈঠক হবে, পরে হবে। গোলন্দাজের জুলুমের রাজ্যে বিএনপি চালাচ্ছে কারা? গোলন্দাজের জুলুমের রাজ্যে দেশে বিদেশে পাহাড় সম্পদের পাহাড় নাফিজের মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন স্ফুলিঙ্গ বেজে উঠছে, সেখানে ভয়াবহ অবস্থা। যুগান্তর সংবাদ শিরোনাম, ফায়দা হাসিলে ছিল একাট্টা। আরাফাত, শরাফাত, শৌকত চক্র মিলে এই দেশটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। যৌথ মালিকানায় কোম্পানি খুলে অর্থ লোপাট, ক্ষমতায় প্রভাবে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। এদেরকে একদম বাংলাদেশের মাটি থেকে যাতে আর কোনোদিন দুর্নীতি করতে না পারে, তাদেরকে সেইভাবে বিচার আওতায় আনতে হবে। সমবায় ব্যাংকে 12,000 ভরি স্বর্ণের হদিস নেই। স্বর্ণ হারাই গেছে। আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের অবস্থা করুণ। দীর্ঘ চিকিৎসায় ভেঙে পড়েছেন তারা। সীমান্ত পার হইতে কোটি টাকার চুক্তি, কোটি টাকা দিয়ে সীমান্ত পার হয়ে যাচ্ছেন অনেকেই। ডেঙ্গুতে একদিনে রেকর্ড মৃত্যু, 8 আক্রান্ত, 1221 জন। পালানোর মিছিলে আওয়ামী লীগ দোসর, আওয়ামী লীগ প্রেতারা। খুনি হাসিনার দালাল, ভারতের রয়ের এজেন্ট দালালটাই পালানোর মিছিলে। কাল সংস্কার কমিশনের কাজ শুরু, অনিশ্চিত। বিশেষ 91,000 কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন। বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন। রেলপথ নির্মাণে লুটপাট, দুর্নীতিবাজদের শাস্তি নেই। এখন পর্যন্ত কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না সেমন কিছু। সাইবার আইন সংস্কারের উদ্যোগ অচিরেই মতবিনিময় আইন উপদেষ্টা বললেন। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, গণমাধ্যম, স্থানীয় সরকার, শিক্ষা ও স্বাস্থ্য সংস্কার ও কমিশন শিগগিরই করা হবে। আগের 6টির পূর্ণাঙ্গ কমিশন আজকালের মধ্যেই শুরু করবে কাজ তাদের। বিমান হামলায় নিহত হাসান নাসরুল্লাহর মধ্যে উদ্ধার। হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। হত্যা করছে, একের পর এক হত্যা করছে। আর মধ্যপ্রাচ্যের নেতারা বসে বসে ওখানে আঙুল চুষছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো কিছু নিতে পারছে না। ওখানে বসে আছে মনে করে হিজরা থেকে মাগিবাজ সরকার সবগুলা। জাপানি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্রুত সংস্কারের পরেই বাংলাদেশ নির্বাচন। আমি মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়াই ভালো। 50 লাখ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র 16,000। আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষক শিক্ষার্থীর গড় অনুপাত 1.20, বাংলাদেশে 1.312। সাইবার সিকিউরিটি আইন সংস্কার করবে সরকার, আসিফ নজরুল বললেন। লবণাক্ততায় প্রজনন স্বাস্থ্যের ঝুঁকিতে তারা আছেন, স্বাস্থ্যের ঝুঁকিতে। সমবায় ব্যাংকে 12,000 ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না, স্থানীয় সরকার উপদেষ্টা। এইচএসসির ফর্ম প্রকাশ হতে পারে 19 অক্টোবর। আজকে 30 অক্টোবর, আগামী
19 অক্টোবর, তখন 19 দিন পরে ফল প্রকাশ হতে পারে সম্ভাব্য একটা তারিখ তারা নির্ধারণ করে ফেলছে। এর মধ্যেই কালবেলা সংবাদ শিরোনামে বিসিএস পাস ও অ্যাডহক চিকিৎসকদের দৈরত্ব, সমবায় ব্যাংকে 12,000 ভরি স্বর্ণের খোঁজ নেই বিএনপির ভাবনায় জাতীয় কাউন্সিল। বেহাত অস্ত্র কিশোর গ্যাংয়ের হাতে চলে গেছে। সব অস্ত্র কিশোর গ্যাং যারা ছিল এদের কাছ থেকে এখন পর্যন্ত এই অস্ত্র উঠানো সম্ভব হয়নি। জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার 35 জন। জেনেভা ক্যাম্প একটা হচ্ছে ওখানে, জেনেভা ক্যাম্পটা কিন্তু ওখানে হচ্ছে মাদকের সাম্রাজ্য, মাদক এবং হচ্ছে অস্ত্র মানে মাদক আর অস্ত্র নিয়ে ওরা চলাফেরা করে। নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা। পাঠ্য বই পরিমার্জন শেষ পর্যায়ে নতুন কমিটি নয়, কাউন্সিলের দায়িত্বে সরকারি কর্মকর্তারা। বিএনপি ক্ষমতায় গেলে 18 বছরের সবাইকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে কেন গুরুত্বপূর্ণ, আরো হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অস্ত্রের মজুদ বাড়াইতে হবে, নাইলে ওই ফিলিস্তিন, গাজা এবং লেবাননের মতো অবস্থা হবে আমাদেরকেও। ইন্ডিয়া একদিন আমাদেরকেও এভাবেই পিছিয়ে মারবে, গুড়িয়ে মারবে, ধ্বংস করে দিবে। তারা যেভাবে এখন এই বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছে যে বিভিন্নভাবে বাংলাদেশকে ভেঙে দেবে, উল্টো করে পিটাবে, ঝুলাইয়ে পিটাবে, বিভিন্ন রকমের এখন এই হুমকি দামকি দিয়ে রাখতেছে। দণ্ডাদেশ স্থগিত হচ্ছে জুবাইদুর রহমান, তারেক রহমানের ওয়াইফ জুবাইদুর রহমান। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, সর্বাত্মক যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য, বাংলাদেশিদের নিরাপদে থাকার পরামর্শ, চালু হইল হেল্পলাইন। সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক, আইএফসি। সোনা চুরির আরেক কেলেঙ্কারি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে বললেন মাহমুদুর রহমান। দেশের জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না বললেন জামায়াতে ইসলামীর। সেনাবাহিনীর যে কর্মকর্তা মারা গেছেন, ওনার বাসায় গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সাহেব। দিল্লির গুলামকে রাজত্ব করতে দেয়া হবে না রিজভী। দিল্লির গোলামকে রাজত্ব করতে দেওয়া হবে না বাংলাদেশকে তাদের ব্যবহার করতে দেওয়া হবে না, এই মনোকষ্টে তারা ভুগছে। ভারত বাংলাদেশের কোনোদিনও বন্ধুরাষ্ট্র হতে পারে না, এই কথাটা যে মনে প্রাণে বিশ্বাস করবে সে আসল দেশপ্রেমিক। বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু 8 জন। ডেঙ্গু রোগী ভয়াবহ। ডেঙ্গুর যে অবস্থা, প্রশাসনের বাড়ছে বৈষম্য, ক্ষোভ, ব্যাংক কর্মকর্তা ও আনসারকে কুপিয়ে টাকা লুট। দেশ রূপান্তর সংবাদ শিরোনাম, বিরাসিংহে পেরেছেন মনসুর পারবেন। বিরাসিংহে হচ্ছে শ্রীলঙ্কার গভর্নর, মনসুর ইনশাল্লাহ পারবেন আশা করি। নাসরুল্লাহ হত্যার বদলার ঘোষণা ইরানের। ইরান তুমি বদলার ঘোষণায় সারা জীবন নিয়ে যাবে, কিছুই করতে পারবে না, কোনো ক্ষমতা তোমাদের নেই। কারণ মুসলিম বিশ্বের কোনো নেতার সাথে কোনো নেতার মিল নেই। কারণ এরা হচ্ছে কি বলবো, বলার কিছু নেই। গাড়ি নিচে 5 শিশুর প্রাণ। আর্থিক খাত সংস্কারে 3 শর্ত বিশ্ব ব্যাংকের। কবে শুরু তদন্ত করা হবে মামলাগুলার, এখনো শেষ নাই। যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন। ডেঙ্গুতে বছরে সর্বোচ্চ 8 মৃত্যু। সমবায় ব্যাংকের লকার থেকে 12,000 ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে। সন্দেহের তীর পলাতক কর্মীদের দিকে। গুলশানের জোড়া খুন। রোদ উঠলো, বৃষ্টি থামলো, তবু খেলা হলো না কেন, এটা প্রশ্ন থেকে গেল। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে